রাধে 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 বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজ আবার একটা নতুন ব্লগে নতুন ভিডিওয়ে তোমাদের সঙ্গে আবার দেখা। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সকলেই সুস্থ আছো। আর তোমাদের আজকে দুপুর এখনো ঠিক পুরোটা হয়নি, এখন 11টা বেজেছে সবে। আমি রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমাদের একটু দেখাই, রান্নাটা কিছুটা এগিয়ে গেছে। তোমাদের একটু দেখাই রান্নাটা কি কি আছে। রান্নাটায় আজকে এখানে ভাত আছে, হ্যাঁ এখানে ভাত আছে, আর এখানে একটু আলু ভাজা আছে, আর এখানে রয়েছে ডাল। বুঝছে, বাটিটা ভীষণ গরম, ওটা আর ধরে দেখাতে পারলাম না। আর এটা এক্সট্রা ভাত আছে, এটা একটু গরম করে নেবো মাইক্রোওভেনে। আর তোমাদের দেখাই আর তোমাদের কি কি দেখাই সেইটা তোমরা দেখো, বুঝলে। আজকে এই ভাতের সঙ্গে আবার রয়েছে এই যে কাগজি লেবু কাটা। হ্যাঁ, আমার বিয়াইকে বলেছিলাম আমার একটু, আমি পাতি লেবু আমার ভাল লাগে না। আর রয়েছে পাঁপড়। আমার পাতি লেবু ভাল লাগে না, জানো তো। পাতি লেবু ভাত দিয়ে মেখে ভাল লাগে না, আমার একটু গন্ধ লেবুটাই বেশি ভাল লাগে। তা আমার বেয়াইকে বলেছিলাম একটু গন্ধ লেবু আনতে। আশিসবাবুকেও বলেছিলাম, আশিসবাবুও নিয়ে এসেছিল। তা যাই হোক, পাইনি বলে। আর এখানে রয়েছে একটু জলপাইয়ের টক, জলপাইয়ের চাটনি। আচ্ছা, এবার তোমাদের একটা কথা বলি। আশিসবাবুকে বলেছিলাম ইয়ে আনতে, কাগজি লেবু আনতে। এবার আশিসবাবুও নিয়ে আসতে পারেনি, বলে গেছে। হ্যাঁ গো, ফ্রাই প্যানটা কোথায়, নিয়ে আসতে পারিনি। এবার বেয়াইকে বলেছিলাম যে কাগজি লেবু দেখতে পেলে একটু নিয়ে আসবেন তো। সে এত কাগজি লেবু নিয়ে এসছে। এবার প্রতিদিন খেয়ে 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 খেয়েও শেষ হচ্ছে না। হ্যাঁ, পেকে যাচ্ছে কাগজি লেবু। আর কাগজি লেবুগুলো এত ভালো না, ভীষণ রসালো। এবার তো তোমরা ভাবছো আমি কেন ফ্রাই প্যানটা বসাচ্ছি। ফ্রাই প্যানটা এই জন্য বসাচ্ছি, তোমাদের বলি। আশিসবাবু বাজার থেকে একটু মাছের ডিম নিয়ে এসছে, এই দেখো। আর এখানে একটু পেঁয়াজ কুচি আছে, আর একটু কাঁচা লঙ্কা কুচি আছে। এবার এটা দিয়ে কি করব বলো তো। এটা দিয়ে একটু ডাল দিয়ে খাবার জন্য একটু ফটাফট মাছের ডিমের বড়া করব। এর আগেও আমি তোমার মাছের ডিমের ভিডিও দিয়েছিলাম। যাই হোক, এটা দুপুর থেকে শেয়ার শুরু করলাম বলে, 11টা থেকে শুরু করলাম বলে কি রান্না করছি লাস্ট আইটেমটা তোমাদের একটু দেখাচ্ছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এটা এমন কিছু ব্যাপার না, শেয়ার করার মতন কিছু না, তা হলেও মনে হলো যে একটু শেয়ার করি। যাকে প্রথমে একটু কড়াইতে তেল দিয়ে দিই। এই যা, তুমি এই এক্সট্রা তেলটা তরকারিতে কেন দিয়ে দিচ্ছ না। এই এখন আমার তেলটা ঢালার পরে চোখ গেল। যাই হোক, দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, আসছি আসছি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আচ্ছা, তোমরা সঙ্গে থাকো। আমি এটা একটু মাখামাখি করি, একটু ফিরে আসছি। এই দেখো, প্রথমে একটু বেসন দিয়ে নিচ্ছি। এই বেসনটা কেন দিচ্ছি তোমরা তো অনেকেই জানো, হ্যাঁ, কিন্তু যারা নতুন সংসার করছো তারা হয়তো তোমরা জানো না। আমি এই গণেশের বেসনটা ব্যবহার করি, ভীষণ ভালো। তা যাই হোক, এই একটু ডিমের মধ্যে বেসনের ইয়ে দিয়ে দিলে না, বেশ ভালো লাগে খেতে। খেতে ভালো লাগার থেকেও একটা কথা বলতে ভুলে গেলাম, শুধু খেতে ভালো লাগে না, এটা বিপদ ভঞ্জন। এইটা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণের মতন বিপদ ভঞ্জন। হ্যাঁ, কারণ এ ডিমের বিপদ থেকে, ডিম ভাজায় যে বিপদ আসে সেই বিপদ থেকে রক্ষা কবচ এটা, তোমরা এটা জানো। আমি এটাকে রক্ষা কবচ মনে করি। আর এই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভাল লাগে জানো তো, ডাল আর ডিমের বড়া দিয়ে ভাত খেতে। আর একটুখানি যদি কাগজি লেবু হয়, খুব ভাল লাগে। আমার তো খুব ভাল লাগে। জানি না বন্ধুরা তোমাদের কেমন কি লাগে, তোমরা আমার সঙ্গে একটু শেয়ার করো তোমাদের কার কি কেমন লাগে। আমার তো ভালো লাগে, তাই আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু তোমাদের কার কেমন লাগে তোমরা আমাকে কমেন্টে জানিও।
এটা ততক্ষণ মেখে রেডি করি, নাহলে ভিডিও আবার অনেক বড় হয়ে যাবে, তোমাদের অসুবিধা হবে। এটা মেখে রেডি করে আবার ফিরে আসছি। এই দেখো এটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তোমরা দেখলে কি কি দিলাম, বেসন দিলাম, কাঁচা পেঁয়াজ দিলাম, আর একটু নুন দিলাম, আর কাঁচা লঙ্কা কুচি দিলাম, ব্যাস হয়ে গেল মাখা। এবারে আমি এটা আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিয়ে বড়াটা করব। মাছের ডিমের বড়া কারা কারা ভালোবাসো, মাছের ডিম খেতে কারা কারা ভালোবাসো তারা বলো। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু কি বলো তো, এর একটা ব্যাপার আছে। যাদের ব্যথা যন্ত্রণা আছে না, বাতের প্রবলেম, তাদের কিন্তু ডিমের মানে মাছের ডিম ভীষণ ভালোভাবে কিন্তু ব্যথা যন্ত্রণা বাড়িয়ে দেয়, জানো তো, ব্যথা বাড়িয়ে দেয়। কিন্তু কি বলো মানে কি বলো তো, যখন বাজারে যেটা ওঠে তখন একটু খেতেও ইচ্ছা করে, তখন একটু খাওয়াটাও সবাই বলে একটু একটু খাও, না খেলে কি করে হবে, খাওয়াটা ভালো, তাই ওই একটু আর কি মানে খাওয়া। কিন্তু কি বলো তো, খেতে আমি ডিমের বড়া খেতে ভীষণ ভালোবাসি, বিশেষ করে রান্না নয়, তরকারিতে নয়, শুধু ভাজাটা ভীষণ খেতে ভালো লাগে। আশিস বাবু আজকে সকালবেলা বললো যে বাজারে যদি ডিমের বড়া পাই, যদি ডিম পাই, মাছের ডিম পাই আনবো। আমি হ্যাঁ আনবে, হ্যাঁ আনবে, কারণ আমি জানি আমার হয়তো ব্যথা যা আছে তার দ্বিগুণ হয়ে যাবে, কিন্তু ওই একটা দুটো মুখে দেবো আর কি। সবাই ভালোবাসে, বাড়িতে সবাই খেতে ভালোবাসে, আমার তো ভালো লাগেই, আমি এটা তোমাদেরকে বললাম। আর সবাই ভালোবাসে, আশিস বাবুও খুব খেতে ভালোবাসে ডিমের বড়া, মেয়ে ভালোবাসে, সবাই ভালোবাসে। আর যে যেটা ভালোবাসে বলো, সে সেটা একটু যদি হয় খারাপ লাগে না খেতে ভাত দুপুরবেলা। আর সবসময় যখনই কোনো বড়া ফ্রাই করবে বা বড়া জাতীয় জিনিস, ভেতরটা নাহলে কাঁচা থেকে যাবে, বেশি হাই ফ্লেমে ভাজবে না। যারা বিগিনার সংসার তাদের বলছি, হ্যাঁ যারা জানো, যারা পুরনো তার অনেকদিন সংসার করছো তারা তো জানো, যারা জানো না তাদের জন্য বলছি, যখনই কোনো কিছু ভাজাভুজি করবে, ফ্রাই করবে, তখন একটু মিডিয়াম আঁচে করবে, একদম লোতেও না, একদম হাইতেও না। কারণ লোতে যদি করো তাহলে কি হবে বলো তো, এক তো প্রচুর সময় লেগে যাবে, আর একটা কথা হচ্ছে ভালো ভাজাটা হবে না, তেলটা প্রচুর টেনে নেবে। তোমাদের এটা একটা টিপসও বলতে পারো, রান্নায় দিচ্ছি, একদম লো ফ্লেমে কিছু ভাজবে না, আগে তেলটাকে গরম করে নেবে, ভালো করে তাতিয়ে নেবে, তারপরে কি করবে বলো তো, গ্যাসটাকে একদম লো করে একটু শান্ত করে নেবে। সেই ওই তেলে, হাই ফ্লেমে তেলটা যতটা গরম করলে, তারপর লো ফ্লেমে ততটা একটু ইয়ে হলো, মানে তেলটা একটু ওয়েদারের সঙ্গে ঠিক হলো। তারপর যদি তুমি কোনো ডিম বা মাছ যদি দাও না, তাহলে অতটা ফাটবে না, এটা ফাটার জন্য তোমাদের বললাম, তাহলে অতটা ফাটবে না। আর আর তারপর করবে কি, গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দেবে, মিডিয়াম আঁচে করে দিয়ে ভাজবে, তাহলে বলো তো কি ভেতরটা ভালো হবে। বলছি হরে কৃষ্ণ এসছে, একটু দাও না কিছু, একটু দাঁড়াতে বলো, দাঁড়াতে বলো, হরে কৃষ্ণ এসছে, একটু দাও। হ্যাঁ, আর এই হচ্ছে ব্যাপার। এই দেখো উল্টো পিঠগুলো আমি আমি ডিমটা উল্টে উল্টে দিচ্ছি, ডিমের বড়াটা ওই তো যাও না, রাখো ফোনটা, রেখে ওকে দাঁড়াতে বল, দাদুকে দাঁড়াতে বল। এই হচ্ছে ব্যাপার, এইগুলোকে এবার আস্তে আস্তে উল্টে দিচ্ছি, দেখো এরকম করে উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা যে এইভাবে উল্টে দিলাম, এবার আস্তে আস্তে এই পিঠটা ভালো করে হয়ে গেলে আবার তুলে নিয়ে আবার পরের পাটটা দেবো, বুঝেছ? এইভাবে সুন্দরভাবে ভাজবে, আর একটু মানে হালকা লালচে লালচে হবে, বেশি কড়া ভাজবে না,
ডিমের বড়া না বেশি কড়া ভাজতে নেই, বেশি কড়া ভাজলে খেতে ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না। বেশি লাল লাল করে বেশি বেশি আঁচে করলে বেশি বেশি পুড়ে গেলে তাহলে একদম টেস্ট লাগে না খেতে, বুঝলে? দাঁড়াও আমি একটা তোলার জন্য পাত্র খুঁজি। বাপরে বাপ বন্ধুরা, যা গরম পড়েছে না বলার মতো না, প্রচুর গরম, জানো তো আমাদের বেলুড়ে খুব গরম, খুব গরম, সব জায়গায় গরম, আমি বলবো না যে শুধু আমাদের এখানে গরম, ভীষণ গরম পড়েছে, খুব কষ্ট হচ্ছে, রীতিমতো ভীষণ কষ্ট হচ্ছে। জানি না আমার নাতির স্কুল আবার কি করবে, নাতির স্কুল পাঠশালা কি হবে, 10 তারিখে তো খোলার কথা, আবার ছুটি দিয়ে দেবে কিনা কে জানে। যাই হোক বড়াগুলো আমার একটু একটু করে ভাজা হয়ে গেছে, হ্যাঁ যেগুলো ভালো ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নিলাম। এই দেখো, এই দেখো এক্ষুনি পড়ে যাচ্ছিল গো হাত থেকে, এই দেখো, দেখেছো? বেশি লালচে কিন্তু নয়, একদম হালকা হালকা লালচে হবে, তাহলে কি বলো তো ডিমের ভেতরটা না খুব সফট থাকবে, আবার কাঁচাও থাকবে না। ডিমের বড়া কিন্তু সবাই ভাজে, কিন্তু ভাজার একটা টিপস আছে জানো তো, সেই ভাজাটা যদি না ঠিক মতো খেতে লাগে ডিমের বড়া কিন্তু মুখে দিলে মিলিয়ে যাবে না, বড়া এমন হবে না, না বড়া মুখে দিলে মিলিয়ে যাবে। দেবো দেবো, প্রচন্ড গরম, প্রচন্ড গরম বাবা, দেবো তোমায় দেবো, ঠান্ডা হোক, একটু ঠান্ডা হোক তারপর দেবো, এতটা গরম খেতে পারবে না বাবা, মুখ পুড়ে যাবে। এটা মাছের ডিমের বড়া বলে, নাতির খুব আনন্দ। যাই হোক আবার পরবর্তীটা একটু দিয়ে দিই। এই কাজ করতে করতে আবার খেতে দেওয়ার প্রস্তুতি করতে হবে, নইলে আবার অনেক বেলা হয়ে যাবে। আমাদের একটু সকাল সকালই খাওয়া দাওয়া হয়, আমাদের খুব একটা দেরিতে খাওয়া হয় না, আমাদের সকাল সকালই খাওয়া হয়। আর একটু রয়েছে বন্ধুরা, এটা করতে তো আর একটু সময় লাগবে, ততক্ষণে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। যাই হোক তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আমি এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর তোমরা বলবে যে কেমন হয়েছে, ঠিক আছে? আর কেমন হলো তোমাদেরকে এই টিপসটা কিন্তু দিলাম, তোমাদের অনেকের কাজে লাগবে। আগে তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়ে লো করে দেবে, লো করে দিয়ে তারপরে তোমরা জিনিসটাকে মানে তারপর বড়াগুলোকে ছাড়বে, তাহলে কি বলো তো ফাটবে না। মাছও কিন্তু তাই করবে, মাছও এইভাবে ভাজতে হয়, এটা কিন্তু একটা টিপস। আর যদি তেলের মধ্যে যদি একটু নুন হলুদ দিয়ে দিতে পারো তাহলে একদম ফাটার ভয়টা থাকে না। হ্যাঁ তোমরা এইভাবে করো, যারা করবে ভাবছো বা যারা খেতে ভালোবাসো। হ্যাঁ দেখো তোমাদের আরেকবার আরও দেখিয়ে দিচ্ছি, আমি এবার উল্টে দিয়ে ভিডিওটা শেষ করে দেবো। ততক্ষণ তোমরা সঙ্গে থাকবে, সাথে থাকবে, ভিডিও দেখতে থাকবে, আর অবশ্যই নতুন বন্ধুরা ভালো করে কমেন্ট করবে। আর ভালো করে বন্ধু হলাম কথাটা না জানিয়ে গেলে কিন্তু বন্ধু ব্যাগ পাওয়া কিন্তু ভীষণভাবে মুশকিল হয়ে যাবে, তোমরা কিন্তু ঠিকঠাক মতন কিন্তু ব্যাগ পাওয়াবে না, বুঝেছো? এতে এতে কিন্তু দুজনেরই কিন্তু অসুবিধা হবে, বুঝেছো? আমারও খারাপ লাগবে যে আমি তোমাদের যেতে পারিনি, এটা তো ঠিক না, এটা উচিত না। কারণ আমরা প্রত্যেকেই কাজ, যে কাজ করছি সে কাজে আমাদের সকলের পাশে থাকাটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তাই না? তা যাই হোক তোমরা এইভাবে সকলের পাশে থাকো, থাকবে, এই কথাই আশা রাখবো। ততক্ষণ ভিডিও শেষ করছি, আর একটা কথা, ততক্ষণ জয় গুরু জয় নিতাই, রাধে রাধে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।